মামুনুল হক আমরা রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হক ভয় নাই, মামুনুল হকের কিছু হলে ঘরে ঘরে চলবে এখন সারা দেশে, মামুনুল হকের কিছু হলে মামুনুল হক ভয় নাই, আমরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যোগ্য নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। যোগ্য নেতার আগমন, মামুনুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। মামুনুল হক এগিয়ে চলো, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ তরিকুনা তরিকুনা, আল জিহাদ দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত, আরো দেবো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মামুনুল হকের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, চলবে এখন সারা দেশে, মামুনুল হকের কিছু হলে মামুনুল হক ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হক ভয় নাই, দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা। যোগ্যবাদীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দয়াপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওলামাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তালাবাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাবলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সিলেটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হেফাজতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, যোগ্য নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। যোগ্য নেতার আগমন, মামুনুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, মামুনুল হক এগিয়ে চলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাঠে 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 চাই, মাঠে 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 চাই, ভয়ানক মাঠে চাই, মাঠে 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 চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যোগ্য নেতার আগমন, সাইবার সাহেবের আগমন, আল্লাহর জামান, মারহাবান তাইয়্যিবান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সংগঠনের সম্পাদক, এই কুমিল্লার কৃতি সন্তান আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী। সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা আর একটু পিছনের দিকে যাই, সামনের দিকে কেউ আগে না পারি, হয়তো কষ্ট হবে। আমরা সকলে পিছনের দিকে চলে যাই, যার যার জায়গায় বসে যাই। সকলেই সামনের দিকে কেউ আগে না পারি, সকলে বসে যাই। আমরা যারা স্টেজের ডান দিকে দাঁড়িয়ে আছি, একটু পিছনের দিকে সকলে বসে যায়, বক্তব্য এভাবে দেওয়া যাবে না। আমরা সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সকলে বসে যায়, পিছনের দিকে যাই। একটু স্টেজের সামনে এত ভিড়, আমরা সকলে আর একটু সামনের লোকগুলো একটু সাইডে চলে যায়, পিছনের দিকে যায়, জায়গা করে নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা আল্লাহ তাআলা যত শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সারা বাংলাদেশের আপনার জনগণের লক্ষ কোটি মুসলিম জনতা হৃদয়ের স্পন্দন, নাস্তিক্যবাদী শক্তি আতঙ্ক
এই দেশের শেখুল হুদা হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, যার কথা শোনার জন্য আমরা দয়াপুর কয়েকদিন আগে সকলে আসার ছিলাম। প্রশাসনের বাধার কারণে আমরা হযরতের কথা শুনতে পারি নাই। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আল্লামা মামুনুল হককে যেখানে বাধা দেওয়া হবে সেখানে লড়াই হবে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হেফাজতে ইসলাম 2013 সালে রক্ত দিয়েছি, আরেকবার রক্তের পরীক্ষা নেবেন না, আমাদের থেকে ইমানের পরীক্ষা নেবেন না। তাই আজকের পর থেকে প্রশাসনকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আগামীকাল থেকে আল্লামা মামুনুল হকের কোন মাহফিলকে বাধা দেওয়া হবে, সারা দেশে আগুন জ্বলে উঠবে। আমরা সকলে হযরতের আলোচনা শোনার জন্য বর্তমান আমরা এখানে হযরতের আলোচনা শোনার জন্য হযরতকে বিনীত অনুরোধ করতেছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। সংগ্রামী তৌহিদি জনগণ, এই পর্যায়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলার তরুণের অহংকার, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব, রাজপথের লড়াকু সৈনিক, নববী আদর্শের উজ্জ্বল নক্ষত্র, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, যুক্তরাজ্যের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মামুনুল হকের কিছু বলবে এখন সারা দেশে, মামুনুল হক বলবে রাজপথ ছাড়িয়ে দেন। নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المؤمنون والمؤمنات بعضهم من بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. قيل لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষত উপস্থিত আমার প্রাণ প্রিয় ছাত্র জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি যে অনেক বাধা প্রতিবন্ধকতার পরেও আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার, পরস্পর মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে কয়েকটি কথা আমি আরজ করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে যেই দিন দান করেছেন সেই দিনের নাম হলো ইসলাম। এই ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করা। সুতরাং আমরা যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি
সেদিন থেকেই তো আমরা আল্লাহর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক যেখানে বলেছেন আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে প্রতি উত্তর দিয়ে থাকে। কোরআনের আয়াতের অর্থ মুফাসসিরিনে কেরামগণ, খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে নিয়ামতুল্লাহ দ্বারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী হলেন আল্লাহর এই জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষা মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য কল্যাণকারী। নবীর আদর্শ যদি দুনিয়ার মানুষ অনুসরণ করে তাহলে এই দুনিয়াবাসীর কল্যাণ হবে। যারা নবীর আদর্শ থেকে বিচ্যুত হবে তারা নিজেদের পায়ে কুঠারাঘাত করবে। নবীজির একটি হাদিস আমি পাঠ করেছি, সহিহ মুসলিম শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন আদ-দীনু আন-নাসিহা, দিন কিসের নাম? নসিহার নাম। নসিহা কাকে বলে? নসিহা যদি আমি বাংলায় এর প্রতিশব্দে অনুবাদ করতে চাই, নসিহার অর্থ হলো আন্তরিকতা। নসিহার মানে হলো আন্তরিকতা। আন্তরিকতা রাখতে হবে, এটার নামই হলো দিন। আন্তরিকতা কার জন্য প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বললেন 5 বিষয়ে আন্তরিকতা রাখতে হবে। 1 নম্বর বিষয় হলো লিল্লাহ, আল্লাহর জন্য আন্তরিকতা রাখতে হবে। আল্লাহর জন্য আন্তরিকতা রাখার অর্থ হলো যে ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। আল্লাহর প্রতি আন্তরিকতার অর্থ হলো আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে এবং আল্লাহর আনুগত্যের সঙ্গে সাংঘর্ষিক হয় পৃথিবীতে এমন সকল আনুগত্য পরিহার করতে হবে। যেই আনুগত্য করতে গিয়ে, যার হুকুম মানতে গিয়ে, যেই নির্দেশনা মানতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করা লাগে, কোন ইমানদার কশ্চিনকালেও সেই নির্দেশনা অনুসরণ করতে পারে না। এটাই হলো তাওহীদের মর্মবাণী, এটাই হলো তাওহীদের শিক্ষা। আল্লাহর জন্য আন্তরিকতার অর্থ হলো যে চূড়ান্ত আনুগত্য একমাত্র কার? আল্লাহ। ইবাদত একমাত্র কার? আল্লাহ। আল্লাহর সঙ্গে কোন রূপ শরীক করা যাবে না। শিরককে সবচেয়ে বড় ঘৃণা করতে হবে। শিরককে ঘৃণা করা এটাই হলো তাওহীদকে ভালোবাসার নামান্তর। আল্লাহকে যে ভালোবাসবে শিরককে সে ঘৃণা করবে। শিরক ঘৃণা করা যেরকম ঈমানের অঙ্গ, যেই সমস্ত জিনিসের দ্বারা পৃথিবীতে শিরক প্রতিষ্ঠিত হয়, শিরকের যাবতীয় উপাদান এগুলোকেও ঘৃণা করা, এটা হলো তাওহীদের দাবি, আল্লাহর প্রতি আন্তরিকতা রাখার দাবি। পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় উপাদান কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের দ্বারা প্রমাণিত। পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় উপাদান হলো মূর্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব দেশে বিভিন্ন মূর্তির পূজা চলতো। এক একটার নাম কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। লাত, মানাত, উজ্জা, ইয়াউক, নাসার, এরকম অনেক মূর্তি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল মূর্তিগুলোর ব্যাপারে বলেছেন যে এগুলো সব এক যুগের অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের নাম। এরা এক সময় আল্লাহর বড় বড় নৈকট্য প্রাপ্ত বান্দা ছিলেন, মহাসম্মানিত মানুষ ছিলেন।
সুলাহা নেককার ছিলেন তারা, তাদের অনেক ভক্তবৃন্দ অনুসারী ছিল। যখন তারা মারা গেলেন, ভক্তবৃন্দরা ভালোবেসে ভক্তি করে তাদের পূর্বপুরুষদের আদর্শের অনুসরণ করার নিয়তে তারা তাদের যেই সকল ইবাদতখানা ছিল, খানকা ছিল, সেই সকল জায়গাগুলোতে তাদের মূর্তি তৈরি করলো। উদ্দেশ্য ছিল মহৎ। প্রথমে যখন মূর্তি তৈরি করা হলো, তার নিয়ত অনেক ভালো ছিল। কি নিয়ত ছিল? যে এই সকল নেককার লোকরা তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের অবয়ব দেখে, তাদের মূর্তি দেখে আমরা চেতনা অর্জন করব, আমরা অনুপ্রাণিত হব। এর চেয়ে ভালো আর কোনো নিয়ত তো হতে পারে না। যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অনুপ্রেরণা হাসিল করা হবে, আল্লাহ পাকের গোলামি করার ক্ষেত্রে তারা চেতনা অর্জন করবে, এইটা ছিল মহৎ উদ্দেশ্য। এই মহৎ উদ্দেশ্যে পৃথিবীতে প্রথম মূর্তি তৈরি করা হলো। কত কষ্ট করে ধরে এরপর রাখছে, যখন মানুষ গালি দিচ্ছে। কয়েক প্রজন্ম অতিক্রান্ত হলো, প্রথম যখন মূর্তি তৈরি করা হলো, সেই মূর্তিগুলোর পূজা করা হতো না, ইবাদত করা হতো না, শুধু সেগুলোকে দেখে চেতনা আর প্রেরণা হাসিল করা হতো। এরপর সময় কাটতে লাগলো, প্রজন্মের পর প্রজন্ম অতিক্রান্ত হতে লাগলো। একটা সময় কয়েক প্রজন্ম অতিক্রান্ত হওয়ার পর শয়তান তাদের কাছে আসলো, এসে বলল যে দেখো, তোমাদের বাপদাদারা সফলতা অর্জন করেছে এই মূর্তিগুলোর পূজা করে, ইবাদত করে, তোমরা কেন এই মূর্তিগুলোর ইবাদত করো না? তখন পরবর্তী মানুষগুলো ওই সকল মূর্তিগুলোর পূজা এবং ইবাদত করা শুরু করলো। এইভাবেই দুনিয়াতে শিরক শুরু হলো, মূর্তি পূজা শুরু হলো। মুহতারাম হাজিরিন, প্রথম যারা মূর্তি বানিয়েছিলেন তারা কিন্তু অসৎ উদ্দেশ্যে মূর্তি বানান নাই। তাদের উদ্দেশ্য সৎ ছিল, নিয়ত ভালো ছিল, কিন্তু সেই ভালো নিয়তের পরিণাম, সৎ উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু কাজটা ভালো ছিল না। উদ্দেশ্য সৎ ছিল, পদ্ধতিটা খারাপ ছিল। চেতনা অর্জন করার জন্য, অনুপ্রেরণা হাসিল করার জন্য মূর্তির কোনো প্রয়োজন হয় না। চেতনা এবং প্রেরণা অর্জন করার জন্য আদর্শের প্রয়োজন হয়, শিক্ষার প্রয়োজন হয়। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যেই লোকটার আদর্শের অনুসরণ করে এবং কিয়ামত পর্যন্ত যার আদর্শের অনুসারী সবচেয়ে বেশি হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। সারা দুনিয়ার মানুষ তার চেতনাকে বক্ষে ধারণ করেছে। লক্ষ কোটি মানুষ তার চেতনাকে ধারণ করে অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কই আল্লাহর নবীর চেতনা এবং নবীজির প্রেরণা, তার আদর্শ অনুসরণ করার জন্য নবীজির তো কোনোদিন কোন মুসলমান মূর্তি বানায় নাই। সুতরাং চেতনার জন্য মূর্তি বানাইতে হয়, এই কথা যারা বলে তাদের মতো বোকা আর কেউ হতে পারে না। যারা বলে যে আমরা মূর্তি বানাই, আমাদের তো কোনো খারাপ উদ্দেশ্য নাই, ভালো উদ্দেশ্যে বানাচ্ছি, আমরা বলবো দুনিয়াতে আপনাদের চেয়ে আরো অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে মূর্তি বানানো শুরু হয়েছিল। পরবর্তীতে সেই মূর্তিগুলোকে কেন্দ্র করেই দুনিয়াতে শিরকের আখড়া এবং আড্ডা জমেছে। এজন্য ইসলামের মধ্যে সবচেয়ে বড় যে সকল পাপগুলো রয়েছে, যেই সকল পাপ সবচেয়ে ভয়াবহ, তার মধ্যে একটা পাপ হলো মূর্তি তৈরি করা। আল্লাহর নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল লোকগুলোকে সবচেয়ে কঠোর শাস্তি প্রদান করবেন যারা দুনিয়াতে কোনো প্রাণীর মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে। আল্লাহ বলেন, আহয়ু মা খালাকতুম, দেহ তৈরি করেছো, আত্মা দাও। দেহ তৈরি করেছো, প্রাণ দাও। অথচ দুনিয়াতে কাউকে প্রাণ দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। যখন যে যতগুলো দেহ তৈরি করেছে প্রাণ দিতে না পারবে, আল্লাহ পাক
এক একটা দেহ তৈরি করার কারণে তাকে জাহান্নামের মধ্যে এক একবার আযাব দিতে থাকবে। এই জন্য সন্দেহাতীত ভাবে কথা বলা যায়, যারা আল্লাহর নবীকে বিশ্বাস করে, যারা নবীকে নবী বলে বিশ্বাস করে, তাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, নাইলে ঈমান থাকবে না। যে মূর্তি তৈরি করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। ভাস্কর্য তৈরি করা, মানুষের অথবা যে কোনো প্রাণীর পূর্ণাঙ্গ আকৃতি অবয়ব বিশিষ্ট ভাস্কর্য তৈরি করা পৃথিবীতে মহাপাপ। হ্যাঁ, ভাস্কর্য তৈরি করা যায় কিসের? প্রাণহীন জিনিসের। ভাস্কর্য তৈরি করা যায় গাছের, ভাস্কর্য তৈরি করা যায় প্রাকৃতিক কোন চিত্রের, পাহাড়ের, কোন মসজিদের মিনারের ভাস্কর্য তৈরি করা যায়, অথবা কোন প্রাণীরও ভাস্কর্য তৈরি করা যাবে কল্লা ছাড়া, মাথা ছাড়া। হাতের ভাস্কর্য তৈরি করেন, মুষ্টিবদ্ধ হাত উত্তোলন করে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের আঙ্গুল উত্তোলন করে ভাস্কর্য তৈরি করেন, আপত্তি নাই, কিন্তু মাথা থাকতে পারবে না। হাতের ভাস্কর্যতে ইসলামের আপত্তি নাই, মাথার ভাস্কর্য হলো ইসলামের আপত্তি। কাজেই যে কোনো মানুষের আকৃতি হোক, অন্য কোন প্রাণীর অবয়ব তৈরি করা, এটা হলো পৃথিবীতে জঘন্যতম ভয়াবহতম পাপ, যার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন সবচেয়ে কঠোরতম আযাব দিবেন। কাজেই কেউ এই সকল মূর্তি ভাস্কর্যের প্রতি কোনো ভালোবাসা রাখবেন না। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহর কোরআন ভাস্কর্যকে, মূর্তিকে নাপাকি, পুতি দুর্গন্ধময় বস্তু বলে আখ্যায়িত করেছেন কোরআনের মধ্যে। যারা কোরআনকে বিশ্বাস করে তারা কোনদিন কোন ভাস্কর্যকে ভালোবাসতে পারে না। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরের মধ্যে কুকুর থাকে অথবা কোন প্রাণীর মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এই হলো স্পষ্ট সহিহ হাদিস। এজন্য 1400 বছর পর্যন্ত ইসলামের 4 মাযহাবের সকল উলামায়ে কেরাম, 4 মাযহাবের বাইরে যুগে যুগে যত আলেম এসেছে, আহলে হাদিস হোক, সালাফি হোক, পৃথিবীতে যারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে এমন একজন মানুষ বিগত 1400 বছরে অতিক্রান্ত হয়নি যিনি এ কথা বলবেন যে মূর্তি বা ভাস্কর্য তৈরি করা বৈধ আছে। আজকে যারা এই সকল কথা বলে তারা মূলত কোরআন হাদিসের কথা বলে না, বরং তারা কারো চাটুকারিতা করতে চায়। এই চাটুকাররাই হলো যুগে যুগে সমস্ত ভালো মানুষের পতনের কারণ হয়েছে। এদের কথাই আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা, যে তারা অল্প মূল্যে আল্লাহর কোরআন এবং ইসলামকে বিক্রি করে। যারা কোরআন বিরোধী কথা কোরআনের নামে চালিয়ে দেয়, শরীয়ত বিরোধী কথা শরীয়তের নামে চালিয়ে দেয়, পৃথিবীতে তাদের চেয়ে জঘন্যতম কোনো মানুষ হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে হাদিস পাঠ করেছিলাম, লম্বা কথা বলবো না, যে দ্বীন হলো আন্তরিকতার নাম। 1 নম্বর আন্তরিকতা হলো আল্লাহর জন্য। আল্লাহর জন্য আন্তরিকতার অর্থ হলো আল্লাহর ইবাদত একমাত্র কার? আল্লাহ। চূড়ান্ত এবং নিঃশর্ত আনুগত্য একমাত্র কার? আল্লাহ। আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ হলো, তাওহীদের মূল চেতনাই হলো শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। যে সকল জিনিসের সাথে শিরকের সম্পর্ক আছে সেই সকল জিনিসগুলোকেও ঘৃণা করতে হবে। কাজেই মূর্তির প্রতি, ভাস্কর্যের প্রতি, চাই সেই ভাস্কর্য যত বড় মহান ব্যক্তিরই হোক না কেন, কোন ভাস্কর্যের প্রতি কোন ধরনের হৃদয়ের আকর্ষণ রাখা, এটা মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন,
মক্কা বিজয় করে পবিত্র বাইতুল্লাহর মধ্য থেকে 360টা মূর্তি বের করেছিলেন। যেই মূর্তিগুলো বের করা হলো সেই মূর্তিগুলোর মধ্যে দুটি মূর্তি ছিল, একটা ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা ইসমাইল আলাইহিস সালামের। এই দুই মূর্তি বের করে আল্লাহর নবী সবচেয়ে ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন। আল্লাহর পয়গম্বর রাগে ক্রোধে বললেন, কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ। আল্লাহ পাক এই সকল কুলাঙ্গারদেরকে অভিশাপ দিয়ে অভিশপ্ত করে ওদেরকে ধ্বংস করে দিন। এরা কত বড় দুরাচার। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, যিনি দুনিয়াতে আগমন করেছিলেন মূর্তি উৎখাত করবার জন্য, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি যারা তৈরি করেছে, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি যারা তৈরি করেছে, আল্লাহর নবী তাদের প্রতি সবচেয়ে বেশি রাগ, ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করেছেন। এরপরে নিজের হাতে নিজে আল্লাহর নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সেই মূর্তি নিজে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন। আমরা জানি ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। নবীজির বাপ, নবীজির পূর্বপুরুষ, পূর্ববর্তী বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী নিজ হাতে নিজের বাপের মূর্তি ভেঙে দুনিয়াতে হকের ঝান্ডা সমুন্নত করেছেন। কাজেই নিজের বাবার মূর্তি ভাঙা এটাই হলো নবীজির আদর্শ। আর বাবার মূর্তি বানানো এটা হলো আবু জাহালের আদর্শ। কে কোনটা গ্রহণ করবেন সেটা তার ইচ্ছা। কথা পরিষ্কার, এখানে কারো সঙ্গে কোনো বিরোধের কিছু নাই, কারো সঙ্গে পীড়িতেরও কিছু নাই। কোরআনের কথা, হাদিসের কথা, ইতিহাসের কথা, দ্ব্যর্থহীন কথা, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। কারা কাকে ভুল বোঝায়, কারা কাকে ভুল বোঝায়, সেই ভুল যারা বোঝায়, যারা বিভ্রান্ত করে, তাদের হাত থেকে আল্লাহ পাক দেশ জাতিকে হেফাজত করেন। কাজেই আল্লাহর প্রতি আন্তরিকতার অর্থ হলো যে ইবাদত এক আল্লাহর, চূড়ান্ত আনুগত্য একমাত্র আল্লাহর, চূড়ান্ত ঘৃণা হলো শিরকের প্রতি, এবং শিরকের যত উপকরণ আছে সমস্ত উপকরণগুলোকে নিজের থেকে খালি করতে হবে, শিরকের উপকরণের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। তাদের ড্রয়িং রুমে বিভিন্ন মূর্তির শোপিস রেখেছেন, বিভিন্ন দেশ বিদেশ থেকে মার্বেল পাথরের, কাচের, মেটালের বিভিন্ন ঘোড়ার মূর্তি, হাতির মূর্তি, কুত্তার মূর্তি, ছাগলের মূর্তি, ভেড়ার মূর্তি, এই যত মূর্তি আছে সেগুলোকে নিজেদের ঘর থেকে অপসারণ করুন। ঘরে মূর্তি থাকার অর্থ হলো বড় করে সাইনবোর্ড লিখে দেওয়া, এই ঘরে ফেরেশতা প্রবেশ নিষেধ। যে নিজের ঘরে মূর্তি রাখবেন, মরণের সময় আল্লাহর রহমতের আশা করতে পারেন না। যে নিজের ঘরে মূর্তি রাখেন, ভাস্কর্য রাখেন, আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, মৃত্যুর সময় আপনার ঘরে রহমতের ফেরেশতা আসতে পারে না। কাকে কি বুঝাবো? আজ ইমানদারদেরকে এইভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবার জন্য বেঈমানের দল, শয়তানের দোসরেরা ধোঁকা দিয়ে মুসলমানদের ঈমান হরণ করবার পায়তারা করতেছে। কাজেই মুসলমান নিজেদের ঘরগুলোকে মূর্তি থেকে পবিত্র করতে হবে। শুধুমাত্র হিন্দুদের দেবদেবতা নয়, হিন্দুরা তাদের ধর্ম মোতাবেক কি করবে না করবে সেটা আমাদের বিষয় নয়। আমাদের কাজ হলো তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, বৌদ্ধ হও, যে কোনো ধর্মাবলম্বী হও, আমাদের পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি দাওয়াত হলো এই, যদি আখিরাতে মুক্তি চাও, পরকালে যদি নাজাত চাও, ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ নাই। হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু এই ধর্ম অবলম্বন করে মৃত্যুবরণ করার সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামের আযাব তোমার জন্য অপেক্ষমান। বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, ধর্ম আমরা ইসলাম গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করব না, বাধ্য করার অনুমতি নাই।
কিন্তু সকালকে বলাটা এটা আমাদের জিম্মাদারি আর দায়িত্ব। আমরা দায়িত্ব পৌঁছে দিচ্ছি, হে দুনিয়ার সমস্ত অমুসলিমেরা, যদি মুক্তি চাও, নাজাত চাও, নরকের আযাব থেকে বাঁচতে চাও, একমাত্র পথ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর নিকট মুক্তির ভিন্ন কোনো রাস্তা নাই। কাজেই তাদের কথা, তারা আমাদের পয়গাম পৌঁছে দেওয়ার পয়গাম তাদের কাছে পৌঁছায় দিলাম। মানবে কি মানবে না সেটা তাদের বিষয়। মুসলমানদের জন্য কথা হলো এই, ও মুসলমান, কোন ব্যক্তির, কোন প্রাণীর, কোন মূর্তি, কোন ভাস্কর্য, সেটা কাঠের হোক, পাথরের হোক, মার্বেলের হোক, সেটা পৃথিবীর যে কোনো দেশ থেকে আনা হোক, সেটা হারাম। সেটা ঘরে রাখলে রহমতের ফেরেশতা ঢুকবে না তোমার ঘরে। মুহতারাম হাজিরিন, কারণ এই মূর্তিকে আল্লাহ পাক এত বেশি ঘৃণা করেন, কারণ মূর্তির মাধ্যমে এই পৃথিবীতে শিরক শুরু হয়েছে। দুনিয়ার মানুষ আগে শিরক কি জিনিস জানতো না। দুনিয়ার মানুষ আগে শিরক করতো না। মানুষ সব এক আল্লাহর ইবাদত করত। দুনিয়াতে শিরক শুরুই হয়েছে মূর্তির মাধ্যমে, ভাস্কর্যের মাধ্যমে। যারা নামাজ পড়েন, আবার তাহাজ্জুদের নামাজও পড়েন, তাহাজ্জুদের নামাজি একজন মানুষ কি করে ভাস্কর্য বানায়, এটা আমাদের বোধগম্য নয়। আল্লাহ পাক সঠিক বুঝদান করেন। যাদের ভাস্কর্য তৈরি করা হবে, যার ভাস্কর্যই তৈরি করা হবে, এটা তার জন্য একটা চরম লজ্জার বিষয় হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আপনজন জীবিতরা যদি তাকে কেন্দ্র করে কোন শরীয়ত বর্হিত কাজ করে, তাহলে এটার জন্য তাকে আল্লাহর নিকট লজ্জা পেতে হয়। সুতরাং আজকে আমার জীবদ্দশায় যদি আমার সামনে আমার বাবার ভাস্কর্য তৈরি করা হয়, তাহলে আমার দায়িত্ব হলো আমার বাবাকে আমি কবর জগতে আল্লাহর নিকট যেন লজ্জিত হতে না হয় তার থেকে রক্ষা করা, এটা আমার দায়িত্ব। যদি আমি বাধা না দেই, আর আমি আমার মৃত্যুর পরে আমার অনুসারীরা আমার ভাস্কর্য তৈরি করলো, আমার বাবার ভাস্কর্য আমি তৈরি করেছিলাম, আমাকে দেখে আমার অনুসারীরা আমার মৃত্যুর পরে আমার ভাস্কর্য তৈরি করলো, তাহলে এই ভাস্কর্য তৈরি করার সমস্ত পাপ মৃত্যুর পরে আমার কবরের মধ্যে আমার আমলনামায় পৌঁছবে। সেই হিসাবেই বলি, যারা মুসলমান, ইসলামের প্রশ্নে আমরা সব এক। কথা বলেন। রাজনীতি এক একজন এক একটা করতে পারেন, যার যেটা পছন্দ হয়। কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন। আপনার কাছে মনে হতে পারে দেশের উন্নতি আওয়ামী লীগের দ্বারা হবে, আপনার কাছে মনে হতে পারে জনগণের উন্নতি বিএনপির দ্বারা হবে, আপনারা করেন। কিন্তু যারা মারা গেছেন, তারা আমরা মনে করি ইসলামের উপর ঈমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের আমরা মনে করি বাংলাদেশের জাতির পিছনে তাদের অনেক অবদান রয়েছে। স্বাধীনতার যুদ্ধে তারা ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। সেই বঙ্গবন্ধুকে আমাদের জাতি হিসেবে ভালোবাসা উচিত। আমি আওয়ামী লীগ না করতে পারি, কিন্তু প্রয়াত একজন মুসলিম লিডার হিসেবে তাকে আমার শ্রদ্ধা করতে হয়। তার অনেক অবদান, তার অবদান শুধু 1971 না, তার অবদান 1947 সালেও ছিল। 1947 সালে যখন প্রশ্ন এসেছিল এই বাংলাদেশ, তখন বাংলাদেশ না, তখন পূর্ব পাকিস্তানও না, তখন এটা পূর্ববঙ্গ। তখন এটা পূর্ববঙ্গ। প্রশ্ন আসছিল এই পূর্ববঙ্গ কোন দিকে যাবে, এটা কি ভারতের সাথে থাকবে, না ভারত থেকে আলাদা হয়ে মুসলমানদের একটা আলাদা আবাস ভূমি হবে, এই ছিল প্রশ্ন। তখন এই পূর্ববঙ্গের লিডার যারা ছিলেন, নেতা যারা ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মরহুম আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ,
এই সকল বাঘা বাঘা মুসলিম নেতারা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ইয়াং লিডার, তিনিও তাদের আদর্শের অনুসারী এবং তিনি যুবক হিসেবে তখন তারা বললেন যে না, আমরা ভারতের সাথে নয়, বরং আমরা মুসলমানদের জন্য আলাদা স্বাধীন আবাস ভূমি চাই। সেদিন যদি 47 সালে আমাদের এই সকল নেতারা ভুল সিদ্ধান্ত নিতেন, ভারতের সাথে থাকাটাকে যদি তারা পছন্দ করতেন, তাহলে আজকে বাংলাদেশের ভাগ্যে সেটাই ঘটতো যেটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছে। আজকে বাংলাদেশের ভাগ্যে সেটাই ঘটতো যেটা ত্রিপুরার ভাগ্যে ঘটেছে। তারা আজও পর্যন্ত সেই স্বাধীনতা পায়নি, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের উপর কোনো আধিপত্যবাদের খবর নাই, খবরদারি নাই। কারণ 47 সালে এ সকল বাংলাদেশের মুসলিম নেতারা, বঙ্গবন্ধু তাদের সাথে ছিলেন, তারা এই দেশটাকে পৌত্তলিকতাবাদ থেকে মুক্ত রেখে এদেশে মুসলমানদের জন্য স্বাধীন আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই অবদানগুলো আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে। এগুলো বলা হয় না, এগুলো বলা হয় না, কারণ এগুলো বললে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ যেটা, সেটা জাতির সামনে চলে আসবে। এজন্য বলি, যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন অথবা তাকে অনুসরণ করেন, তাকে ভালোবাসেন, তার কর্মী, তার সদস্য যারা আছেন, বঙ্গবন্ধুর সৈনিক যারা আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আপনাদের এই নেতাকে আল্লাহর নিকট লজ্জিত হওয়ার হাত থেকে রক্ষা করেন। নসিহত করলাম, এখন এই কথাগুলি বলি, আমাদের এই কথা পছন্দ হয় না। আমরা কি নসিহত করব না? অথচ এই নসিহত করা এটা আমাদের ঈমান। আল্লাহর রাসূল বলেছেন তোমাকে নসিহত করতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন কার জন্য নসিহত করব? নবীজি বলেন লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। তোমাকে আল্লাহর প্রতি আন্তরিকতা রাখতে হবে, আল্লাহর কিতাব কোরআনের প্রতি আন্তরিকতা রাখতে হবে, আল্লাহর রাসূলের প্রতি আন্তরিকতা রাখতে হবে এবং মুসলমানদের শাসকদের প্রতিও আন্তরিকতা রাখতে হবে। শাসকদের প্রতি আন্তরিকতা কি জিনিস? শাসকদের প্রতি আন্তরিকতার মর্ম আর ব্যাখ্যা খোলাফায়ে রাশিদীনের জীবনে আমরা পাই। খলিফা ওমর যখন তিনি খেলাফতের দায়িত্ব কাঁধে নিলেন, অর্ধ জাহান বিজয় করলেন, সারা পৃথিবীতে দৌর্দণ্ড প্রতাপশালী অপ্রতিদ্বন্দ্বী একজন রাষ্ট্রনায়ক খলিফা ওমর। সেই খলিফা ওমর, হযরত মুহাম্মদ ইবনে মাসলামার ইতিহাস পাওয়া যায়, হযরত সাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পাওয়া যায়। তারা বলেছিলেন, ওমর, যতদিন পর্যন্ত আপনি আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ মোতাবেক নিজে চলবেন, আমাদেরকে চালাবেন, ততদিন পর্যন্ত আনুগত্য করব। আপনার হুকুম পালন করার জন্য আপনার আঙ্গুলের নির্দেশে আমরা জীবন দিব। আর আপনি যদি সামান্য একটু সঠিক সত্য পথ থেকে ডানে অথবা বামে বিচ্যুত হওয়ার চেষ্টা করেন, আপনি যদি বিভ্রান্তির পথে, ভুল পথে চলা শুরু করেন, নুসাউবিকা কামা ইউসাউল কিদাহ, আমরা আপনাকে তরবারি দিয়ে আর অস্ত্র দিয়ে ওইভাবে সোজা করে দিব যেইভাবে তীর সোজা করা হয়। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সবচেয়ে যেই জিনিসটাকে সোজা করা হয় সেটার নাম হলো তীর। কারণ তীর সামান্য পরিমাণ বাঁকা হলে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারবে না। এজন্য আল্লাহর নবী নামাজের মধ্যে কাতার সোজা করতে বলেছেন, কেমন? যেমন কে তীরকে সোজা করা হয়। হযরতে সাহাবায়ে কেরাম খলিফা ওমরকে বলেছিলেন, ওমর, যদি সঠিক পথ থেকে ডানে বামে সরতে আরম্ভ করেন, ওইভাবে আমরা আপনাকে তরবারি দিয়ে সোজা করে দিব যেভাবে আমরা তীর সোজা করি। এই কথা শুনে, এত বড় কথা ওমরের সামনে হযরত ওমর রাগ করেন নাই, বিক্ষুব্ধ হন নাই, সাদ ইবনে বশীরের ওয়াজ বন্ধ করে দেন নাই, মুহাম্মদ ইবনে মাসলামাকে বলেন নাই খবরদার তুমি আর কথা বলতে পারবে না।
হযরত ওমর কি করেছেন? বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি যে মুসলমানদের মধ্যে এমন লোক আল্লাহ তৈরি করেছেন, ওমর যদি বিভ্রান্তির পথে ভুল পথে চলতে চায় তাহলে যারা ওমরকে তরবারি দিয়ে সোজা করে দিবে। এটার নাম হলো শাসকের দায়িত্বশীলতা, এটার নাম হলো শাসকের সৎসাহসিকতা। আরেকটা হাদিসের বর্ণনা শুনিয়ে আলোচনা শেষ করব। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুসনাদে আবু ইয়ালা, মুজামে তাবরানির মধ্যে সহিহ সনদে বর্ণিত ঘটনা, তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে পরপর 3 জুমা একটা কথা বললেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা। এই যে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় ধনভাণ্ডারের সম্পদ আমার, রাষ্ট্রীয় ধনভাণ্ডারের যত গনিমতের মাল আছে সেগুলো আমার, আমি যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করব, যাকে ইচ্ছা তাকে দেব, যাকে ইচ্ছা তাকে দিব না। প্রথম জুমায় বললেন, কেউ কোনো কথা বলল না। দ্বিতীয় জুমায় বললেন, কেউ কোনো কথা বলল না। তৃতীয় জুমায় যখন তিনি একই কথা বললেন, একজন যুবক দাঁড়িয়ে গেল, বলল, আমিরুল মুমিনিন, আপনি আপনার এই কথা প্রত্যাহার করেন, আপনার এই কথা ভুল। রাষ্ট্রীয় ধনসম্পদের অধিকার, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ শুধু আপনার একার নয়, আপনি এটা একা মালিক নন, গোটা দেশের নাগরিকরা সম্পদের মালিক। সুতরাং এই সম্পদ বন্টন করতে হবে আপনার ইচ্ছা মতো নয়, খেয়াল খুশি মতো নয়, বরং জনগণের প্রয়োজন আর চাহিদা অনুযায়ী। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আমির মুআবিয়া বসে পড়লেন, খুতবা বন্ধ করে দিয়ে ঘরে চলে গেলেন, যুবককে ডেকে পাঠালেন। সবাই ভয় পেয়ে গেল যে যুবকের উপরে উনি ক্ষিপ্ত হন কিনা, যে তার মুখের উপর এমন কথার প্রতিবাদ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুবককে ডেকে বললেন, হে যুবক, আমি আল্লাহর প্রশংসা করতেছি, আজ তুমি আমাকে বড় দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিলে, দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিলে। জনগণ বলল, হুজুর কি দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিল? আমির মুআবিয়া তখন একটা হাদিস বর্ণনা করলেন। আল্লাহর নবী বলেছেন, এমন এক কওম আসবে যাদের শাসকরা কথা বলবে, কিন্তু জনতার মধ্য থেকে শাসকের অন্যায় কথার প্রতিবাদ করার কেউ থাকবে না। তখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাসক শ্রেণীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন নিকৃষ্ট বানরের মতো। বান্দরকে যেরকম লাফায় লাফায় ফালানো হয়, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাসক শ্রেণীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। যেই শাসক শ্রেণী এমন হয় যাদের সামনে তাদের অন্যায় কোনো কাজ বা কোনো কথার প্রতিবাদ কোনো জনগণ করতে পারে না। হযরত মুআবিয়া বললেন, আমি প্রথম 2 দিন অন্যায় কথা বলেছিলাম, পরীক্ষা করার জন্য বলেছিলাম যে এইরকম স্বৈরাচারী কথা বলার পরে দেখি আমার প্রতিবাদ কেউ করে কিনা। প্রথম জুমায় স্বৈরাচারী কথা বললাম যে আমি রাষ্ট্রনায়ক, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, যা ইচ্ছা আমি তাই করব, যেভাবে ইচ্ছা সেভাবে রাষ্ট্রীয় সম্পদ বন্টন করব। এটা আমার ছিল স্বেচ্ছাচারিতামূলক অন্যায় কথা, কিন্তু দেখলাম কেউ প্রতিবাদ করলো না। আমার মনের মধ্যে ভয় তৈরি হলো। দ্বিতীয়বার আবার বললাম পরীক্ষামূলক, দেখি আমার অন্যায় কথার কেউ প্রতিবাদ করে কিনা। দেখলাম কেউ প্রতিবাদ করলো না, আমার মনের ভয় আরো বেড়ে গেল। তৃতীয় জুমায় আবার বললাম সর্বশেষ পরীক্ষা করার জন্য যে আমার অন্যায় কথার কেউ কোনো প্রতিবাদ করে কিনা। আজ যখন তুমি প্রতিবাদ করলে আমার মনটা ভরে গেল, আমি সেই দুশ্চিন্তা মুক্ত হলাম যে আমি সেই শাসক নই যেই শাসকের সামনে তার অন্যায় কথার প্রতিবাদ করা হয় না। খুশি হয়েছেন, যুবকের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর শুকর গুজারি আদায় করেছেন। এর নাম হলো মুসলিম শাসক, আর এর নাম হলো মুসলিম জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৌভাগ্য যে আমাদেরকে এক মুসলিম জনপদে প্রেরণ করেছেন, আমাদেরকে মুসলিম শাসক দিয়েছেন, এটাও আমাদের জন্য আল্লাহর রহমত। কিন্তু সেই মুসলিম শাসক আশা করব মুসলমানদের সোনালী যুগের শাসন কার্যের আদর্শের অনুসারী হবেন, যারা প্রকৃত অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে মূল্যায়ন করবেন, আর যারা চাটুকারিতা করে সেই চাটুকার শ্রেণীর থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন। চাটুকার কারে কয় জানেন? চাটুকার বলা হয় রাত দুপুরে
যদি সাহেব বলে যে এখন দিনের বেলা, চাটুকার বলবে জি সাহেব এখন দিনের বেলা, ওই মধ্য আকাশে সূর্য দেখা যায়। আর দিনের দুপুরে যদি সাহেব বলে যে এখন রাতের বেলা, তখন মুসাহেব আর চাটুকার বলবে জি হুজুর ওই যে আকাশে চাঁদতারা দেখা যায়। দিনের দুপুরে যারা আকাশে চাঁদতারা দেখে সাহেবকে খুশি করার জন্য, রাতের অন্ধকারে যারা আকাশে সূর্য দেখে সাহেবকে, নেতাকে, নেত্রীকে খুশি করবার জন্য, এরা হলো চাটুকার। এদেরকে বলা হয় চামচা আর দালাল। তারা সাহেবকে খুশি করার জন্য বলে ভাস্কর্য আর মূর্তি দুই জিনিস। অথচ বাংলা ভাষার প্রত্যেকটা ডিকশনারি, সংসদ ডিকশনারি খুলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ডিকশনারি, বাংলা একাডেমির ডিকশনারি খুলেন, সব ডিকশনারিতে ভাস্কর্য এবং মূর্তি এক এবং অভিন্ন অর্থই লেখা আছে। হ্যাঁ, ভিন্ন অর্থ কিসের? প্রতিমা। সেটা মূর্তি নয়, সেটাকে বলা হয় প্রতিমা। হিন্দুরা যেটাকে পূজা করে সেটাকে বলা হয় প্রতিমা। আর এই যে মানুষের, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন প্রাণীর যে সমস্ত প্রতিকৃতিগুলো তৈরি করা হয়, এগুলোকে ভাস্কর্যও বলা হয়, এগুলোকে আবার মূর্তিও বলা হয়। এটা হলো যেই লাউ সেই কদু। কেউ লাউ বলে আরাম পায়, কেউ কদু বলে খুশি হয়। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি সেই সময়ে ভাস্কর্য বিরোধী আন্দোলন করতে গিয়ে বলতেন যে গ্রামের ডিম আন্ডা শহরে গিয়ে মামলেট হয়ে গেছে। এখন গ্রামের মানুষ শহরে এসে মামলেট কি জিনিস চিনে না। যখন তার সামনে উপস্থাপন করা হয়েছে তখন ও এটাতে আমাদের দেশের সেই আন্ডা। আন্ডার মামলেটের মধ্যে যেমন কোনো তফাৎ নাই, গ্রামের মূর্তি ঢাকার শহরে এসে ভাস্কর্য হয়ে গেছে। দেশ যদি মুসলিম দেশ হয়ে থাকে, 1947 সালের বঙ্গবন্ধুর ভূমিকা যদি সত্য হয়ে থাকে, 1947 সালের শেরে বাংলা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভাসানী এবং তর্কবাগী বঙ্গবন্ধুরা যদি সঠিক কাজ করে থাকেন, আর আমার দেশটা যদি ৯৭% মুসলমান যদি এক আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকে, যদি 19৭১-এর ৭ই মার্চের রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধুর বক্তব্য এমনটা হয়ে থাকে, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। চূড়ান্ত শব্দ ইনশাআল্লাহ ছিল। ইনশাআল্লাহ ছিল কিনা বলেন? ইনশাআল্লাহ ছিল। এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ এদিকে তাকাও সবাই। এই বাচ্চারা ওই লালটা বন্ধ করো, বাতিটা। জানালে আপনাদের কি সমস্যা হয়েছে? সব ওদিকে তাকাইতেছে। মুহতারাম হাজিরিন, তাহলে বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল ইনশাআল্লাহ। স্বাধীনতার ভাষণের বক্তব্যের প্রধান কথা ছিল ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহর নামে বাংলাদেশ মুক্ত স্বাধীন হয়ে থাকে, তাহলে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদ বিরোধী শিরকের আখড়া মূর্তি কোনদিন বাংলাদেশের সংস্কৃতি হতে পারে না। আমরা কথা বলতেছি, আমাদের দায়িত্ব আদ-দীন আন-নাসীহা, এটা আমাদের ঈমান। আমরা যদি এই কথা শাসককে না বলি তাহলে খেয়ানত হবে। ঠিক, যে সমস্ত হুজুররা বলেন না অথচ এই হাদিস জানেন, তারা খেয়ানত করেন। আমি শাইখুল হাদিসের সন্তান খেয়ানত করতে পারবো না।
শাসকের যাতে কল্যাণ হবে সেই কথা বলে দেব, বলে দিচ্ছি, আরো বলবো। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন এ হৃদয় স্পন্দন আছে, ঈমানের কথা, আন-নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন, শাসকরা ভুল করলে তাদের ভুল কথাগুলোকে শুধরে দেওয়া, এটা সবচেয়ে বড় দায়িত্ব আলেম সমাজের। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, সারা দেশের মানুষ মিলে অপরাধ করে একটা পাপ কাজ যতদূর পর্যন্ত পৌঁছাইতে পারে, একটা শাসক যদি সেই অন্যায় অপরাধ করে, তার একদিনের অপরাধে সারা দেশের লক্ষ কোটি মানুষের অপরাধের সমান হয়ে যায়। কারণ একজন 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 করে কত অপরাধ করলেন সেটা জাতির উপর প্রভাব রাখে না, কিন্তু একজন শাসক যখন রাষ্ট্রীয়ভাবে একটা কাজ করেন তখন গোটা জাতির উপর, দেশের উপর তার প্রভাব থাকে। আপনি ঘরে ঘরে মূর্তি বানিয়েছেন, গোটা দেশে তার ততটা প্রভাব পড়বে না। রাষ্ট্রীয়ভাবে যদি একটা মূর্তি তৈরি করা হয় তার যেই প্রভাব পড়বে, আরো যদি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর মতো এত মহান ব্যক্তির যদি মূর্তি তৈরি করা হয়, সেটা আরো বড় প্রভাব তৈরি করবে। সেই প্রভাব হবে তাওহীদের প্রভাব নয়, সেটা হবে শিরকের প্রভাব। আল্লাহ পাক বঙ্গবন্ধুকে এই ধরনের অপবিত্র কাজ থেকে হেফাজত করেন, জাতিকে বুঝবার তৌফিক দান করেন। তারা আজকে খুব আনন্দে আছেন যে কণ্ঠতরুদ্ধ করে দিছে বাবুনগরী আর মামুনুল হকের, আমরা তো ভালোই আছি। ভুল করছেন, আত্মঘাতী পথে হাঁটছেন, আত্মঘাতী পথে হাঁটবেন না। এখন আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের শাসক বর্গের সরকারের প্রতি আন্তরিকতা রাখা, সরকারকে এই বিপজ্জনক কাজ থেকে সতর্ক করা সমস্ত আলেম সমাজের দায়িত্ব। এবং আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি আছেন, আওয়ামী লীগের মধ্যে যারা দিনদার আছেন, আওয়ামী লীগের মধ্যে যারা আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করেন, আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আমরা সব খুলে খুলে বলে দিচ্ছি, আমরা বেশি বলতে গেলে ওনারা বেজার হয়ে যান। এই জন্য আপনারাই আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করেন। প্রত্যেক জায়গা থেকে, জেলা পর্যায় থেকে, তৃণমূল থেকে প্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রে এই সংবাদটা পৌঁছান যে আমরা মুসলমানরা আওয়ামী লীগ করি। কাজেই যারা একত্ববাদী, আমাদেরকে যদি আওয়ামী লীগ করাইতে হয়, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমাদের নেতার মূর্তি বানাবেন না। আমাদের নেতার মূর্তি বানায় আল্লাহর দরবারে তাকে লজ্জিত করবেন না, বঙ্গবন্ধুর কবরে আযাবের ব্যবস্থা করবেন না। গুটি কয়েক নাস্তিক যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, ওরা মূর্তির পক্ষে সরব, ওরাই মূর্তির পক্ষে কথা বলে। যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, তারা তাহাজ্জুদ গুজার কোন মানুষ কোনদিন কোন নাস্তিকের কথায় বিশ্বাস এবং আস্থা রাখতে পারে না। তাহলে এই তাহাজ্জুদের কি অর্থ হবে? কোনো অর্থ নাই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমরা কল্যাণকামিতার জায়গা থেকে কথা বললাম, এ কথা সুন্দরভাবেই বললাম। আর কিভাবে কত সুন্দরভাবে বলা যায় আমার জানা নেই, আমার জানা নেই। ইমানদারির কথা বললাম, কল্যাণকামিতার কথা বললাম, আওয়ামী লীগের কল্যাণ কামনা করলাম। এরপরেও আমাদের এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে, তাহলে আমরা আল্লাহ রসুলের আদর্শের অনুযায়ী পরিষ্কার বলে দিচ্ছি, যদি আপনারা মসজিদের, মুসলমানদের ভূমিতে, মুসলমানদের দেশে জাতীয়ভাবে মূর্তিকেই এভাবে ইস্টাবলিশ করার পথে অবিচল থাকেন, তাহলে আমরা অন্তত চূড়ান্ত সম্পর্কহীন এবং সম্পর্ক ছিন্ন হব আপনাদের থেকে। আপনাদের সাথে আমাদের ভালোবাসার কোনো সম্পর্ক থাকবে না, চূড়ান্ত ঘৃণা করব আমরা আপনাদেরকে। কারণ আল্লাহর কোরআন বলেছে মূর্তিকে ঘৃণা করো, যারা মূর্তিকে ভালোবাসবে তাদেরকেও ঘৃণা করা ঈমানের অঙ্গ। কাজেই যখন আল-আন হাসহাসাল হক, আল-আন হাসহাসাল হক, সত্য স্পষ্ট
করে দিলাম, আর কেউ যেন কিয়ামতের দিনে কথা বলতে না পারে যে ওলামায়ে কেরাম তো বলেন নাই। হে দেশের জনগণ, দেশের নাগরিক ভাইয়েরা আমার, আপনারাও আপনাদের ব্যক্তিগত জীবনে আমলের ত্রুটি কিছু থাকলে বলেন শিরকের প্রধান উপাদান কি? শিরককে ঘৃণা করা, এটা অবধারিতভাবে মূর্তির প্রতি ঘৃণা তৈরি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে, আমাদের জাতিকে হেফাজত করেন। আমিন। আপনারা যেভাবে ওলামায়ে কেরামের প্রতি মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা প্রদর্শন করেছেন, এটা একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা আমার প্রতি যে মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, আমি আপনাদের এই মহব্বত এবং ভালোবাসার প্রতিদান দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি এবং আমিও স্পষ্ট প্রকাশ করে দেই, যারা আমাকে আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। যারা আমাকে এজন্য ভালোবাসেন যে আমি কোরআনের কথা বলি, আমি তাদেরকে ভালোবাসি।